গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মাধ্যমে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এই সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্র সংগঠনটি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে চেয়েছেন তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া সংগঠনটি মেনে নেওয়া হবে না বলেও জানান বিক্ষোভকারীরা। সংগঠনটি কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিল আল মুদাসির দায়িত্ব পেয়েছেন। এছাড়া সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। এখানে মুভমেন্টে যারা ছিল প্রাইভেটেরই ছিল, তো তাহলে যে কোনো ইস্যুতে আমাদের সেন্ট্রাল ইস্যুতে আমরা যদি বৈষম্য বিরোধী ব্যানারে থাকি, তাহলে আমরা আজকের এই প্রোগ্রামে আমাদের সেন্ট্রাল থেকে আমাদেরকে আলাদা বিচ্ছিন্ন করে দেওয়া হলো কেন? আমাদের সাথে বসা হয়েছে, কিন্তু বলা হয়েছে প্রাইভেটদেরকে সেরকম করে সিট দেওয়া হবে না। প্রাইভেটদের জন্য 10টা সিট তারা বরাদ্দ রেখেছে। আমরা কি 10টা সিট বরাদ্দ রাখার জন্য আন্দোলন করেছি? আমাদের সিট পাওয়ার যোগ্য হাজারের উপরে, কারণ আমার প্রাইভেটের ভাই বোনরা রক্ত দিয়েছে। আজকে ঢাবিয়ানরা আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুলেছে, যেটা আমরা কোনোভাবে মেনে নিব না। আমাদের অভিযোগ হলো যে প্রাইভেট তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমরা চাই যে তারা যেন তাদের প্রাপ্যতা পায়, আমরা এখানে মেনলি এসেছি যে কেন্দ্রীয় কমিটিতে রিফাত হোসেন ভাইকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আমরা চাই যে তিনি কেন বাদ করলেন, তাকে কোন যুক্তিতে বাদ দেওয়া হলো? তিনি কিন্তু যখন মূল সমন্বয়করা ডিবি অফিসে ছিলেন তখন কিন্তু তিনি লিখটা দিয়েছেন, তিনি আরো কিছু সমন্বয়করা মিলে কিন্তু লিখটা দিয়েছেন। কারণ আমাদের কথা হলো যে তাকে কেন এখানে বাদ দেওয়া হলো।